আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ সামনে থেকে বাধাপ্রাপ্ত হলেন এবং দুর্ঘটনার সম্মুখীন হলেন, কিন্তু ভাগ্যক্রমে রাস্তার পাশে থেকে দেয়ালের সাথে গাড়ি থামিয়ে আপনি জীবনে বেঁচে গেলেন। ঠিক বেঁচে যাওয়ার ওই মুহূর্তে আপনার অনুভূতিটি কেমন? আপনি নিশ্চয়ই প্রতিক্রিয়াশীল, আপনার মধ্যে অনুভূতিটি ব্যতিক্রমী। আমরা প্রতিনিয়ত আমাদের জীবন পরিচালনা করে থাকি, আমাদের বিশ্বাস, আমাদের অভ্যাস এবং আরো অনেক কিছুর বিনিময়, যা আমাদের একেবারে ব্যক্তিগত। আমরা যখন সমালোচনার সম্মুখীন হয়ে থাকি, তখন আমাদের মধ্যেও সেই প্রতিক্রিয়াটি কাজ করে, যে প্রতিক্রিয়া আপনি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পরে হয়েছিল। এই সমালোচনাগুলো যখন আমরা সম্মুখীন হয়ে থাকি, এই সমালোচনাগুলো যখন আমাদের সামনে এসে থাকে, সেই সমালোচনার ভীতি আমাদের মধ্যে অনেক বড় করে কাজ করে থাকে। কিন্তু আমাদের উচিত ছিল ওই সমালোচনাগুলো যখন আমাদের কাছে এসেছিল তার প্রতিক্রিয়া না দেখিয়ে বরং তা আমাদের অনুধাবন করা। আমরা যত বেশি সমালোচনাগুলো অনুধাবন করব, তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। যা আমাদের জন্য গ্রহণীয় তা গ্রহণ করব, যা আমাদের জন্য বর্জনীয় তা বর্জন করব। আমাদের উচিত হবে সমালোচনার সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে সমালোচনাগুলোকে অনুভব করা এবং অনুধাবন করা, তা থেকে শিক্ষা গ্রহণ করা। ওই শিক্ষার মধ্যে আমাদের গঠন, আমাদের কল্যাণ নিহিত। আপনি ঘুমাচ্ছেন, সকাল 10টা পেরিয়ে গেল, আপনি ঘুম থেকে উঠছেন না। এর কারণ দুটি হতে পারে। একটি হচ্ছে আপনি রাত্র এবং দিনের অনুভূতিকে হারিয়ে ফেলেছেন। অন্য কারণটি হচ্ছে যে আপনি উঠতে চাচ্ছেন না ইচ্ছাকৃতভাবে, তা মানবিক দুর্বলতা বা অন্য কোনো কারণ হতে পারে। ঠিক তেমনই আমাদের জীবনে আমরা যখন সমালোচনার সম্মুখীন হয়ে থাকি, তখন ওই সমালোচনাগুলো আমরা গ্রহণ করি না, অনুধাবন করি না দুইটি কারণে। এর একটি হচ্ছে যে ওই সমালোচনার অর্থ আমরা বুঝি না, তার শিক্ষা আমরা অনুধাবন করতে পারি না। আর দ্বিতীয়টি হচ্ছে ওই সমালোচনা থেকে আমাদেরকে পরিবর্তন করার যে শিক্ষা, তা আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাচ্ছি না। কিন্তু আমাদের উচিত যখন সমালোচনা আসবে, তা থেকে আমাদের নিজেদের পরিবর্তন করার জোর তাগিদ দেওয়া। কারণ সমালোচনা আমাদেরকে নিখুঁত করে। আমরা প্রতিনিয়ত যত বেশি সমালোচনার সম্মুখীন হব, তত বেশি আমরা নিখুঁত হতে পারব, জীবনে ভুল দূর করতে পারব, জীবনের সকল ভ্রান্তিগুলো আমরা সরিয়ে ফেলতে পারব। আপনি কি কখনো বিকট আওয়াজ কিংবা কর্কশ শব্দ শুনতে পেয়েছেন? আপনার জন্য বিকট আওয়াজ বা অনেক বড় শব্দ শোনা অনেক কঠিন, কারণ তা আপনার শ্রবণ শক্তিকে ধ্বংস করে। কিন্তু তা যদি হয় শ্রুতিমধুর, তা যদি হয় স্বাভাবিক এবং শ্রুতিগ্রাহ্য, তখন আপনি সেটা শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। তার মানে হচ্ছে আমরা যখন কোনো ধ্বংসাত্মক অথবা কোনো রূঢ় সমালোচনা শুনে থাকি, তা আমরা অনুধাবন করতে পারি না, ধরতে পারি না। তা আমাদেরকে অনেক বেশি পীড়া দেয়, কষ্ট দেয়। কিন্তু যখন আমরা স্বাভাবিক, গঠনমূলক এবং সুন্দর সমালোচনা আমরা শুনব, তখন তা আমাদের মধ্যে এক ধরনের ভালো অনুভূতি জন্মাবে। আমরা তার শিক্ষাগুলো গ্রহণ করতে চাইব। আমাদের উচিত হচ্ছে আমরা যখন সমালোচনা করব, তা হতে হবে গঠনমূলক, স্বাভাবিক। মানুষকে গঠন করার জন্য যে সমালোচনা করা হয় সেটি কার্যকরী। যে সকল সমালোচনাগুলো ধ্বংসাত্মক, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের অনুভূতিকে নষ্ট করে দেয়, ওই সমালোচনা থেকে আমাদেরকে বিরত থাকা। তাই আমাদের উচিত হবে গঠনমূলক সমালোচনা করা, ধ্বংসাত্মক সমালোচনা থেকে দূরে থাকা, এবং যে সকল সমালোচনা আমাদের জন্য গ্রহণীয় সেটি গ্রহণ করা, যা আমাদের জন্য বর্জনীয় তা বর্জন করা। সমালোচনা থেকে ভীতি নয়, সমালোচনা আমাদেরকে এড়িয়ে যাওয়া নয়, সমালোচনার সম্মুখীন হওয়া এবং তার শিক্ষা গ্রহণ করা, কারণ এই শিক্ষা আমাদের জীবনকে নিখুঁত করে তোলে।